আমাদের সমাজে আছে ইমানদার, ও সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, অথচ ইমান নাকি তার ঠিক আছে। অনেকে কথা কয় না, দেখছেন? মানে ভেজাল আছে, যে যারা কথা কইব না বুঝবেন ভেজাল আছে, ওই গ্রুপের লোক। ঠিক কিনা বলেন? সুদ খায়, ঘুষ খায়, ইমান ঠিক আছে, এরকম লোক আছে না কিছু কয়। আবার জীবনে মসজিদে যায় না, হ্যাঁ নাকি বড় ইমানদার। কথা বল না, কে মসজিদে যায় না, আবার মাঝে মাঝে যায়, তাও যায় দেখবেন বাহাদুরির ঠেলায় টিকা যায় না, কথা কয় না। এদিকে তো আবার সুদখোর নাই, এদিকেও আছে সুদখোরেরা সুদ খায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা সুদ খেয়ে না, ছেড়ে দাও। রাসূল বলল 1 টাকা যারা সুদ খায় তার মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হবে। যারা সুদ খায় তারা আল্লাহর সঙ্গে সরাসরি জিহাদ, যুদ্ধের ঘোষণা দিল। নাউযুবিল্লাহ বলবেন। এরপর খায় কি খায় না? তারা সুদ খায়, ঘুষ খায়, সুদ খায়, তারা টাকার সম্পদের পাহাড় ধরে। আর আমরা কি করি? আমরা মুসলমান, দেখেন কি সুন্দর মুসলমান, এই সুদখোর ঘুষখোর গুলো টাকার দিকে দেখে এই বেটা সুদখোর ঘুষখোর গুলোকে আমরা আমাদের মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি, সেক্রেটারি বানাই দিই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কে বলেছে আপনাকে মসজিদের ছাদ ঢালাই দিতে? কে বলেছে টাইলস লাগাতে? কে বলেছে এসি লাগাতে? একটা সুদখোর ঘুষখোরকে আপনি মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি বানায়া তার দেওয়া মোটা অঙ্কের টাকা দিয়ে টাইলস বিছাইয়া ওই টাইলসের মধ্যে আপনি নামাজ পড়ে নামাজের তৃপ্তি খুঁজবেন। আজ থেকে 30-40 বছর পূর্বে মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু ইমানগুলো ছিল পাকা। ঠিক কিনা বলেন? মসজিদের মধ্যে ঢুকছে, চালের উপরে দেখবেন ফুটা চাল, টিনের চাল, টুকটুক করে পানি কুয়াশা পড়ছে, সনসার বেড়া, মাঝে হচ্ছে কাঁচা, সেজদা দিছে, মাথার মধ্যে দেখবেন চটের উপর দিয়েও ধুলা পড়ছে, নুড়ি পাথর ঢুকছে। আহারে, কিন্তু সেই যুগের যে নামাজিগুলা ছিল, ইমান পোক্ত ছিল, পাকাপোক্ত ইমান নিয়ে মসজিদে ঢুকে নামাজ পড়ছে, কিন্তু তৃপ্তি খুঁজে পাইছে। আর এখনকার যুগের এত সুন্দর স্টাইল, এত ডিজাইন, এত পাথর, এত সুন্দর টাইলস, এসি সব আছে, কিন্তু মসজিদের মধ্যে ঢুকতে মন চায় না। ঢুকলেও চাপে পড়ে, বাড়ির চাপে পড়ে ঢোকে। সবার শেষে কোন রকম মসজিদের ভিতর যায় ইমাম সাহেব শুধু সালামটা ফিরাতে দেরি হয়। আর দেখবেন মনটা সরক ফরক করে, দেখবেন মনটা উড়ু উড়ু করে, কখন কার আগে সালাম ফিরানোর সাথে কার ঘাড়ের উপর দিয়ে কখন কার জুতা নিয়ে কার আগে বাইরে যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এদিকেও আছে নাকি? আমি তো একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম, তো প্রতি জুমায় বিভিন্ন সাইড থেকে লোকজন আসে নামাজ পড়ার জন্য। প্রতি শুক্রবারে আইসা কয়, হুজুর আমার জুতা নাই, আমার জুতা নাই। তো খুব রাগ ধরলো, মেজাজ খারাপ হয়ে গেল। করলাম কি, 1 সপ্তাহ বিষয় নিলাম, ওয়াজের বিষয় নিয়েছি জুতা চোরের। কি বিষয়? কথা হয় না, বিষয় ওয়াজ জুতা চোর। এই চোরের বিষয় ওয়াজ করতে হবে। করলাম ভালোভাবে, গরম নরম সুরে, সব ভাবে বাবা সাবা এত কিছু মহাব্বত করে চোরদেরকে বললাম, খবরদার বাবা এই কাজ করিস না, চুরি করা যাবে না, চুরি করিস না, এই যে মানুষের জুতা নেই সেটা খারাপ, এটা করা যাবে না, নিকৃষ্ট মানের কাজ। এত সুন্দর করে সেদিন বুঝাইলাম, কিন্তু সেদিন বাইরে হয়ে দেখি আমারই জুতা নাই। বুঝছেন কথা? এরকম আছে না চোর? কথা বল না কে? নামাজ পড়তেছেন এত যাবত ধরে, অথচ আপনার এখনো পর্যন্ত ভিতরের পরিবর্তন চলে আসলো না। কলবটার মধ্যে হিংসা দিয়ে ভরা। হজ করে আসছেন, হজ করে আসছে হাজী সাহেব, বোনের হকটা এখন পর্যন্ত বুঝাই দেয়নি। বোনের অধিকার নিয়ে যখন বাড়িতে যায় এমন দৌড়ানি দেয়, বছরের পর বছর যায়, বোন কোনোদিন ভাইয়ের বাড়িতে যাইতে পারে না। হজ করে আসছে, কিন্তু এখনো পর্যন্ত আপনি ফুবুর হক বুঝাই দেন নাই। কথা নাই না? ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, কলবেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, অন্তরেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই,
ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কপালে তার দাও, মক্কায় যায় না মেরাগে লাগায় হাজি শাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ি, কপালে তার দাও, মক্কায় যায় না মেরাগে লাগায় হাজি শাহ। বাবার চায়ের দোকানে বসে নামাজি টেলিভিশন চায়, চায়ের হোস্টেলে বসে হাজি টেলিভিশন চায়, আবার হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, আপনার কষ্ট পাচ্ছেন মনে হচ্ছে, রাগ করতেছে তাই। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। হক কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই, উচিত কথা বলতে গেলে ইমামের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি